বর্তমান বাংলাদেশে 5 আগস্ট জুলাই বিপ্লবের পর যে আশা আকাঙ্ক্ষাকে বুকে ধারণ করে একটি বৈষম্যহীন সমাজ, ন্যায় বিচার ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেছিল দেশের সাধারণ মানুষ। আইনের শাসন চেয়েছিল, যে আইনের শাসন ভূলণ্ডিত হয়েছিল গত 17 বছর। আজকে আমরা দেখছি একইভাবে তারা আদালতের, ইসলামী ব্যাংকের বর্তমান পরিচালনা পরিষদ, মহামান্য সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের একটি সাবজুডিস ম্যাটার, সে আদেশ উপেক্ষা করে তারা আবার যে মূল্যায়ন পরীক্ষার নামে কর্মী ছাঁটাইয়ের উদ্যোগ নিয়েছে, তার প্রতিবাদে আজকে এই সাংবাদিক সম্মেলন। আমরা মনে করি দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, আদালতের প্রতি সবার শ্রদ্ধা থাকবে। একটি যেই বৈষম্য বিরোধী সমাজ প্রতিষ্ঠার জন্য দেশের ছাত্র জনতা রক্ত দিয়েছে, সেই বৈষম্য যাতে আবার ফিরে না আসে। আজকে তারা মূল্যায়ন পরীক্ষার নামে কর্মী ছাঁটাইয়ের যে ষড়যন্ত্র করছে, তার বিরুদ্ধে আমাদের এই ব্যাংকাররা আইনের আশ্রয় নিয়েছে, কিন্তু আমরা দেখছি পরিচালনা পরিষদ দেশের সর্বোচ্চ আদালতের আদেশ উপেক্ষা করে আবার একটি পরীক্ষা নেওয়ার উদ্যোগ নিয়েছে। আমরা মনে করি আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের বোধোদয় হবে, তারা আদালতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তাদের এই উদ্যোগ বন্ধ রাখবেন। এবং আমাদের আইনজীবীদের আমরা সবসময় দাবি করি, আমরা সবসময় আইনের শাসনে বিশ্বাস করি। আমরা চাই দেশে আইন এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হোক, এবং আইনের প্রতি শ্রদ্ধা রেখে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ আদালতের আদেশ অনুসরণ করে তাদের যে পরীক্ষা নেওয়ার যে উদ্যোগ গ্রহণ করেছেন সেটা স্থগিত করবেন। আমরা বাংলাদেশের স্বনামধন্য ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে বর্তমানে চাকরিরত বিভিন্ন ক্যাটাগরিতে প্রায় 8,000-এর অধিক ব্যাংকারগণ হয়। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে যোগদানের পরও অত্যন্ত দক্ষতা ও যোগ্যতার সাথে দায়িত্ব পালন করে আসছে। ইতিমধ্যে অনেকেই উল্লেখিত ব্যাংকে প্রায় 5 থেকে 8 বছর অধিককাল যাবৎ কর্মরত আছে, কিন্তু বর্তমান ব্যাংক পরিচালনা পর্ষদ বিশেষ মূল্যায়ন পরীক্ষার নামে অযৌক্তিক ও ব্যাংকিং আইন বহির্ভূত একটি পরীক্ষার আয়োজন করে, যার পিছনে রয়েছে কর্মী ছাঁটাইয়ের এক গভীর ষড়যন্ত্র। এটি বর্তমান কর্মরত ব্যাংকারদের প্রতি নতুন বাংলাদেশ বিনিময়ের কথা বলা হয়েছিল, যে বৈষম্যহীন সমাজ, সেটার চরম বৈষম্যের সামিল। সম্মানিত সাংবাদিকবৃন্দ, এই উল্লেখিত ব্যাংকে কর্মরত প্রায় 8,000 অধিক যারা ব্যাংকার আছে, তাদের উপর যারা নির্ভরশীল পরিবার আছে, তারা সবাই আজকে চরম হুমকির মধ্যে আছে। তারা আর্থিক এবং সামাজিক নিরাপত্তাজনিত হুমকিতে আছে। উক্ত পরীক্ষায় আয়োজন হচ্ছে কর্মী ছাঁটাইয়ের এক বিশেষ নীল নকশা, যা আমরা ইতিমধ্যে অন্যান্য ব্যাংকে দেখেছি। এমত অবস্থায় প্রিয় সাংবাদিকবৃন্দ, এই বাংলাদেশ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে যারা কর্মরত বিভিন্ন ক্যাটাগরি ব্যাংকার আছেন, তাদের বিষয়গুলো আপনারা আপনাদের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রচারের মাধ্যমে জাতীয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাবর তুলে ধরার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি।